হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের হচ্ছে একটা ফার্স্ট ব্লগ। তো আমরা তিনজনে মিলে প্ল্যানিং করছি যে আজকে আমরা মাছ করে খাবো। তো সেই অনুযায়ী আজকে আমরা বের হয়ে গেছি মাছ কিনছে। আমাদের সাথে আছে আর আমার ছোট দুই ভাই, আমার ছোট এই যে আরেক ভাই বিজয়, আর একজন এই যে ক্যামেরার ওই পাশে আছে মিনহাস। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি আর কি যে মাছ কিনে নিয়ে আসতে। তো গাইস আপনারা দেখেন পুরো ভিডিওটা কেমন হয়, যেহেতু এটা আমাদের আজকে ফার্স্ট একটা ব্লগ। তো এটা ছোট্ট আকারে হবে, এত বড় হবে না। তো আর কিছু না বলে চলুন শুরু করা যাক। তো মিন্নাস, আজকে আমরা মাছ নিতে যাচ্ছি এবং আমাদের ফার্স্ট ব্লগ। তুমি বলো যে তোমার অনুভূতিটা কি? পরে বিজয়ের কাছে যাচ্ছি। আমার অনুভূতি হচ্ছে একদম মারাত্মক লেভেলের, কারণ আজকে আমাদের ফার্স্ট ব্লগ হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। তো গাইস সকলে কিন্তু ইউটিউব চ্যানেলটি ভিজিট করবে বারবার, আর ভিডিওটা ভিউ করে দিবে এবং একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। ইউটিউব চ্যানেলের আগে আমরা পেজে ছাড়ার চেষ্টা করব। মামু, फीलिंग से गुड सारी उम्र में जो कर তার ফিলিংস গুড। তো চলেন আমরা যাচ্ছি বাজারে মাছ কেনার সময় দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম বড় ভাই। তো গাইস আমরা এখানে চলে আসছি আঙ্কেলের কাছে, কিন্তু এই আঙ্কেলের কাছে ওই ছোট ছোট তেলাপিয়া মাছ আমরা তো খুঁজতেছিলাম খুব বড় বড়, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তারপর আমরা এখানে খুঁজতেছি, আমরা দেখতেছি। তো আমরা ভাবতেছিলাম যে এখানে হয়তো পেয়ে যাব, তবে আমরা লেট করে আসার কারণে এখানে আমাদের ছোট মাছই সামনে পড়লো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে এই মাছগুলি কি নেব নাকি নেব না। তারপর আমরা একটু ওইদিকে তাকানোর পরে ওই ঘরের ভিতরে ঢুকলাম যে ওইখানে তাজা তাজা মাছ থাকার কথা, ওইখানেও বড় মাছ আছে কিনা। পরে থেকে ওইখানেও নাই, তাই আমরা অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা অন্য জায়গায় এখন চলে যাচ্ছি। এটা কি পিস পিস করবা? এনে মাছগুলি নাই, তেলাপিয়া মাছের লেগে তো তুলতেছিলাম। সমস্যা নাই, আমরা আবার যাবো আরেকটা বাজার। অন্য জায়গায় যেতেছি, দেখি ওইখানে তেলাপিয়া মাছ আছে কিনা। যদি না থাকে তাহলে আজকে আমাদের ব্যাড লাক, কারণ আমরা এমনি খুব লেট করে আসছি। গড়িতে এখন সময় বাজে প্রায়, দেখতে পারতেছেন কিনা জানি না, লেট হয়ে গেছে আর কি, তাই না? লেট হয়ে গেছে না মিনাস? অনেকটা লেট হয়ে গেছে। তো গাইস আমরা এখানেও চলে আসছি। এখানে আসার পরেও আমরা হতভম্ব, কারণ এখানেও মাছ নাই। এখানে যা আছে সব রুই মাছ, পাঙ্কাশ মাছ। তো আমরা এবার মনে মনে ঠিক করতেছি যে কি করা যায়। তারপর হঠাৎ করে একটা প্ল্যান আসলো যে আমরা আগের যে জায়গায় গিয়েছিলাম ওই ছোট মাছগুলি না কেন আমরা নিয়ে নিই, যেহেতু আমরা বেরোইছি। তো আমরা এখন নিজেদের মতো কথা বলছি যে ওই মাছগুলি নিয়ে নেওয়া যাক। ওই যে ছোটগুলি তেলাপিয়া, ওইটাই ভালো হইব। চলবো আমি চলে যাই হ্যাঁ চলে যাই ঠিক আছে মিন্নাস কি করছে? ওই ছোটগুলি নিয়ে নিলাম। ছোট করে নিলে আর একটু বেশি নিতে হইব, এটাই। এক একজন এক একটা, আমার খাইলাম, সমস্যা নেই। খাও। হ্যাঁ না হলে পাঙ্গাস লয়ে দাম একটা বড় দেখা, এত বড় পাঙ্গাস। পাঙ্কাশ ফ্রাই করে খাইবি? ওকে ঠিক আছে। তো গাইস এগুলা ছাড়া বাজারে আর তেলাপিয়া মাছ পাইতেছি না, তো এগুলাই নিতে হইব। দে ভাই, এগুলাই তো নিতে হইব। এগুলো নিতে হবে, কিন্তু আমরা চাচারা পাচ্ছি না। আর আমাদের চাচা কই চলে গেছে। A few moments later দে ভাই, কাকু কই গেছে? ওই যে কাকু আইতেছে। তো কাকু আসছে, আসার সাথে সাথে যে এন্ট্রি নিছে, তারপর আমি জিজ্ঞাসলাম যে মাছের দাম কত। তারপর কাকু আইসা বলতেছে যে কত করে দেবো? মাছ কই থেকে আনছো? বিলের মাছ? তারপর আমি কাকুকে বললাম যে কাকু মাছগুলি কিন্তু বারবিকিউ করবো, সেক্ষেত্রে বড়গুলি দেখা এবং ভালোগুলি দেন। তারপর উনি দিচ্ছে, তারপরে আমরা মাছগুলি নিলাম। নেওয়ার পরে টাকা দিতে হবে, টাকা দিচ্ছি। নাও। তো আমরা মাছ কিনা হয়ে গেছে, মাছটা দেখাও। চার পিস মাছ আছে। পাক্কা মাছ আছে যে 10 বানো চ। একটা ফ্রুটিং নিয়ে নেবো একটা নিয়ে নেবো বন্ধুরা
এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছ কিনে নিয়েছি। এখন বাসায় যাওয়ার পরে এটাকে আমরা সুন্দর মতনে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে ওইটাকে মনে করেন যে মেরিনেট করে মশলা নিব না? বারবিকিউ মশলা বাসায় আছে, তো এটাকে আগে পরিষ্কার করে তারপরে এটাকে আর কি সবকিছু Fry করে করা হবে। ফ্রাই করা হবে। তো এটাকে মেরিনেট করে রেখে দেবো আমরা, সন্ধ্যার মধ্যে আর কি সবকিছুর আয়োজন কমপ্লিট করব। তো মিন্নাস কিছু বলো। তো গাইস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, আগেই বলে রাখলাম। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে বলে রেখে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং সবসময় ভিডিও এমন দেওয়ার চেষ্টা করবো, আমাদেরকে বেশি বেশি সাপোর্টও করবেন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। সাপোর্ট তো চলেন, অনেক রোদ, বাসায় যেয়ে তারপরে বাকি ব্লগটা শুরু করতেছি, বাসায় যাওয়ার পরে মানে বাকি ব্লগটা করি। কন্টিনিউ কর। ওকে, ঠিক আছে। তো গাইস বাসায় যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো এই খাবারটা জমবে না, তাই আমরা ছোট ভাইয়ের দোকান থেকে একটি 1 লিটারের বড় মোজো নিয়ে নিলাম। বাকি ভিডিওতে আমরা অবশ্যই মাছটাকে রেডি করব, কিভাবে কি করছি সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। নেক্সট ডে হাঁস চিকেন ফ্রাই। নেক্সট ডে আমরা হাঁস দিয়ে কিছু একটা ট্রাই করবো। তা আমরা ব্লকের সাথে সাথে কিছু খাওয়ার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। মানে মজাটা এখনই খাইতে ইচ্ছে করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো টাইম গেছি, মুখ একটু অয়েলি তো তার জন্য বেশি টাইম হয়ে যাবে। তো চলেন এখন বাসায় যাবো, বাসায় যে পরে সবকিছু রাখতে সুন্দর ভিডিও আপনাদের মাঝে শোনার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত রাখছি, তারপর বাসায় যে বাকিটা দেখাচ্ছি। গাইস চলে আসলাম বাসায়, এই যে দেখেন আমরা মনে করেন যে একদম বাসার ভিতরে ঢুকে গেছি। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে যে মাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করা। তো আমরা কিচেনে চলে আসলাম, আসার পরে ছোট ভাই সুন্দর মতনে মানে মাছের যে খোসাগুলি আছে সেগুলি ছাড়াচ্ছে, এবং তার সাথে সাথে আমিও বলতেছি কিভাবে কিভাবে করতে হয়, যদিও আমরা পারি না তারপর আমরা ট্রাই করতেছি। এবং আমরা এখানে সকল ধরনের মশলা দিয়ে মাছটাকে মেরিনেট করার জন্য এখানে যা যা দরকার তা তা দিয়ে দিচ্ছি, এবং সুন্দরভাবে মাছটাকে এই যে আমরা মেরিনেট করে নেব। এখানে সরিষার তেলও দিয়েছি আমরা, এই যে মাছটার মধ্যে ভালো করে মশলা ঢুকিয়ে নিচ্ছি গাইস। তো চলেন এখন ছাদে যাওয়া যাক, ছাদের কাজগুলি শেষ করা যাক। আমরা ওই যে এখানে মানে পুরার জন্য আর কি যেভাবে বক্সটা বানানো লাগে এখানে আর কি কাঠ কয়লা থাকবে, তারপর উপরে আমরা ওই যে শিকটা আছে শিকটা দেবো। এটার জন্য একটা মাপ নিয়ে এখানে আর কি টাইলস এর নিচে দেওয়া হচ্ছে, ছাদের উপরে যেহেতু করতেছি এটাকে পুরা আগে থেকে বন্দোবস্ত করে রাখছি। এখানে আবার আমাদের কাঠটাও দেওয়া আছে, মানে যেটাকে আর কি কয়েল করে বলে। এখন আমরা ফ্রেশ হবো, গোসল করব, তারপর রেস্ট নেবো, এবং সন্ধ্যার সময় আমরা এই মাছটাকে পুরাবো। তো আর কিছু না বলি, কারণ অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই অনেক খাইমা রোদ। টাইমা শেষ। তো সন্ধ্যার সময় আমরা আবারও ব্যাক করছি, এখন এখানেই থাক। তো হ্যালো গাইস, আমরা কিন্তু চলে এসেছি এই আপনার দুপুরে বিরতির পরে। তো এখন আমরা সবকিছু রেডি করে ফেলেছি, এখন আমরা জাস্ট রান্নার কাছে চলে যাব। আমাদের ছাদের মধ্যে আপনারা দেখেছিলেন যে দুপুরে সবকিছু ইট দেওয়া ছিল, কাঠ কাটা হয়েছিল, এবং মাছও ম্যারিনেট করা হয়েছিল। তো এখন আমরা এই যে ওদেরকে নিয়ে বসে রয়েছি, আমার সাথে 2 ভাই আছে, ওদেরকে নিয়ে এখন হ্যালো হ্যালো, এখন সবাইকে নিয়ে আমরা যাব উপরের ছাদে, যা ওইখানে আর কি মাছটা আমরা পুরোটা ফ্রাই করব। তো তো গাইস সকলে আমাদের সাথে থাকো, লাইকও দিবে যে সবাই। এই যে মাম বলছে লাইক দেয়া দিতে, সবাই মামার জন্য হইলো কিন্তু লাইক শেয়ার করে দিবা। তো গাইস চলো এখন ছাদে যাওয়া যাক, ছাদে যেয়ে বাকি ভিডিওটা উপভোগ করা যাক, চলো। তো গাইস অবশেষে আমরা কিন্তু সুন্দর মতন আগুনটা ধরাতে সক্ষম হয়েছি, যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপর আমরা এনজয় করে আগুনটা ধরাইছি। মানে এই আগুনটা ধরতে চাই না, ওই আপনার কেরোসিন ছিল আগের বারের, কেরোসিনও দিতে হয়েছে, তারপরে মনে করেন খড়িগুলি একদম শুকনা ছিল,
এই শুকনা খড়িগুলি দিয়ে আমরা মনে করেন যে এখন সুন্দর মতন আগুনটা ধরাতে পেরেছি। তো এই যে বিজয় এখান থেকে খড়ি ভাঙা একদম মনে করেন কাজ করতে আছে। আর মনে করেন যে এই খড়িটা যখন পুরো একদম ছায়ের পর্যায়ে চলে যাবে, যখন নিবি নিবি আলো থাকবে বা নিবি নিবি তাপ থাকবে, তখন সেই তাপে আর কি আমরা আমাদের মাছটাকে বারবিকিউ করবো। তো গাইস আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন আমাদের মাছটা কিন্তু পুড়ে গেছিল। তো খাইতে কেমন লাগে এটা আপনাদেরকে এখন খাওয়ার পরে আমরা জানাতে পারবো। এখন আমরা একটা একটা করে নিই। তো গাইস আমরা কিন্তু এই যে খাবার নিয়ে পয়সা করছি, এখন আমরা মনে করেন যে এই মজা করে খাবো। আমাদের খাবারটা কেমন হয় সেটা আপনাদেরকে খাওয়ার পরে আমরা বলে দেব। তো গাইস এখন এই যে সে কুক ডালতেছে, তো পিছনে ওই যে ওই ছোট্ট ভাইটাও আছে, আমরা সবাই এখন ভিডিওটা খাওয়া শুরু এনজয় করবো। করো আর তো এখন আমাদের এনজয় খাবার করেন, আমরা খাবো, দেখো। আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, তো গাইস আপনারা দেখতে পেলেন যে ওরা সবাই খাচ্ছে। এই যে আমার খাওয়া শেষ, তাই আমি মনে করেন যে ভিডিও করা শুরু করে দিছি। তো গাইস ভিডিওটা আই হোপ আপনারা খুব এনজয় করেছেন। তো আবারও এমন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা কমেন্ট করবেন। যদি আমাদের এটা ফার্স্টের ব্লগ, যদি কোনো ধরনের সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, ওইটা আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা এখন বিদায় দিয়ে দিব। তো মিন্নাস লাস্টে কিছু বলে দাও সবার উদ্দেশ্যে। তো গাইস আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, কারণ মাথাটা খাইতে হবে, অনেক মজা করে খাইতে হবে, তাই জন্য। তো গাইস যাওয়ার আগে বলে দিচ্ছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্লগে উড়া লাইক করবেন এবং শেয়ার করবেন। তো গাইস আল্লাহ হাফেজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে মামু ওভার 1K সাবস্ক্রাইব হইলে সবার লাগে একটা পার্টি হয়ে যাবে। মানে ইউটিউব চ্যানেল আমরা খুলি নাই, খুলবো। তো ফেসবুক পেজে আগে ভিডিওটা যাবে, আমার নামে যে পেজটা আছে ওই পেজে। তো যারা যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সে পর্যন্ত মনে করেন যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।